এমনি করে দেবো? হ্যাঁ দাও না বল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে তো আমাদের বাড়িতেই আমরা একটা ছোট্টখাটো পিকনিক টাইপের করছি। তো আজকে আমাদের মেনুতে আছে চিকেন ললিপপ। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ একদম। আর যা আছে হাত চলে ললিপপগুলো বাজার থেকেই একদম রেডি করে নিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে এসে রেডি করব, কিন্তু ওখানে দাদা বললো যে দাদাই রেডি করে দিচ্ছে। তো ঠিক আছে, চিকেনগুলো এবার ভালো করে ধুয়ে নেব। তো গলাটা এখনো ঠিক হয়নি? না, আমার গলা ছাড়ো, আমার তো মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম এই নদীগুলোকে দিয়ে খাটাবো, মানে আর হলো না। এই চিকেনটা আমাকে দিয়ে কাটাতি? হ্যাঁ, তোমার তো একটা কাজ কমে গেল, ভালোই হলো। হ্যাঁ সত্যি কথা বলতে একদিক তো ভালোই হলো। কি আমি খাবো না? কে বলেছে? কেন, তুমি তো বললে আমি ডায়েট করছি আর খাবো না কিছু এইসব। মাটন খাবো না বলেছি। রেডি? একদম ঠিক আছে। রসুন ছাড়ানো হলো তোর? এখনো বাকি আছে, করছি। ও হ্যাঁ, কর। আদাটা কি তুমি ছাড়িয়ে নিয়েছো? হ্যাঁ কেটে দিলাম, এবার এই কুচি কুচি করে কাটবো। ঠিক আছে, করো। করছি। তো ক্যামেরাটা কে করবে? রোহিণী তো নেই। ক্যামেরাটা ভালো আইডিয়া দিচ্ছি, মাথায় এরকম লাগিয়ে দাও, বেঁধে নাও। দেখেছিস তোর পেছনে জবাটা কি সুন্দর লাগছে? অনেকগুলো জবা হয়েছে উঁচু করে। আদা কুচি কুচি করে কেটে নিচ্ছে। তাহলে রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি। কি ফ্রেন্ডলি ঠিক আছে তো? তুই তো আজকে মেন শেফ, তোর উপর তো আমি কিছু বলতে পারবো না আজকে। চাইনিজ খাবার সব বলিস তোরা। না এসব আমি জানি না বাবা, তোমাকেই করতে হবে। চাইনিজ তোরা পারিস, আমি বাবা আবার কি? হ্যাঁ ওটা শব্দালঙ্কার, শব্দের পাশে বসে। তো বাংলা বলতে হবে। ঘুম টুম। না তুমি কাজ করো, তোমাকে ঠিক দেওয়া হবে। আবার বলছে কাজ করো তাহলে দেওয়া হবে। হ্যাঁ, কষ্টের ফল, বুঝলে? হার্ড ওয়ার্ক। হ্যাঁ যেমন হার্ড ওয়ার্কের তুই কথা বলছিস সেরকম। এইভাবে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেবো, এটা একদম কুচি কুচি স্কোয়ারে। ঠিক আছে, পেঁয়াজ কোচানো একদম ডান। স্প্রিং অনিয়নগুলো তাহলে কেটে নিচ্ছে নাকি? এটা দিলে কি যেন টেস্টটা এত চেঞ্জ হয়ে যায়। খুব ভালো লাগে, মানে ওটা
চাইনিজ আইটেমে দেয় spring onion। এবার সোহিনীর দায়িত্ব সব কিছু চলে গেল। সোহিনী স্টার্ট করো। চিকেন ললিপপগুলো ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আজিনামোটো। টেস্ট বাড়বে নাকি? হ্যাঁ, আজিনামোটো কিন্তু কোনো ক্ষতিকারক নয়, এটা কিন্তু মানে প্রুভ হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, অনেকে ভাবে হয়তো আজিনামোটো মানে শরীরের জন্য খুব অনেকে কি, ক্ষতিকারক, আমি কিন্তু- ভাবি। কিন্তু কিছু হয় না শরীরে, মানে ওটা একদমই পুরো ভুল একটা ইনফরমেশন। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোকে দেখে নিতে হচ্ছে। হ্যাঁ, আমি এটা জানি না কেন প্রত্যেকবার ভুলেই যাই। তো নবীনদাকে বললাম ডিমের শুধু সাদা অংশটা, মানে কুসুমটা নেব না, শুধু সাদা অংশটা বার করে নিয়ে নেব আলাদা করে। আমি পারফেক্ট কাজবাজ করি, সব আমাকে বলবি। একদম, তাই জন্যই তো বললাম তোমাকে। প্যাক মারছে, প্যাক মারছে। হ্যাঁ, একবার আর কি আছে, কি সুন্দর তুমি এরকমই দেখো, কি সুন্দর সাদা অংশটা বের করে নিয়ে নিচ্ছ। না রে, আমি এটা পারি, সত্যি অভ্যাস আছে। কি গো, তুমি বললে তোমার নাকি অভ্যেস আছে, এই তো দিয়েছো। আরে অল্প একটু ফেটে গেছে, কি এটা হতেই পারে বল। বলুন, আপনারাই বলেন, এটা হতে পারে না? আমার প্র্যাকটিস, একটু মিস্টেক তো হতেই পারে। এই তুই ম্যারিনেট কর, ম্যারিনেট কর। হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু বলছি ওই জন্য ম্যারিনেট কর। এটা শোন, ব্যাপারটা তোকে বলছি। এইটুকুনো পড়েছে না, এইটুকুনোর জন্যই টেস্টটা মানে আরো এখানে আচ্ছা, থাকলে আচ্ছা, এখানে চলে এখন যেত। মানে একটু ভুল হয়ে গেছে বলে তুই ভুল কত ভাবছিস, করে তুই ভুল ভাবছিস। excuse দেওয়া ঠিক আছে, আমি যায়। হাত ধুয়ে নিচ্ছি, তুই এসব রাখ। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই সসটা আগে ভালো করে মিক্স করে নেব, তারপরে এর মধ্যে চিকেন দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নেব। এখানে ফুড কালার নিয়ে নিয়েছি, এবার ফুড কালারটার সাথেও ভালো করে মিক্স করে নেব। ফুড কালারটা তো ম্যান্ডেটরি না? না না, তাই ভালো লাগে তাই না? মিক্স করা হয়ে গেছে ভালো করে, এবার চিকেনগুলো নিচ্ছি এর মধ্যে। দেখে লোভ লাগছে নাকি? দারুণ লাগছে রে ভাই, কি বলবো আর। এই দেখো, কার এটা দেখে খেতে ইচ্ছে করবে না? সিরিয়াসলি কার এটা দেখে খেতে ইচ্ছে করবে না? তখন এখনই ভেজে নিবি না একটু রাখবি ম্যারিনেট করে? হ্যাঁ, 30 মিনিটের মতো রাখবো ম্যারিনেট করে। চিকেনগুলো ফ্রাই করার আগে চিকেনগুলো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে কোট করে নেব। নবীনদা, কর্নফ্লাওয়ারটা দিয়ে দাও। এমনি করে দেবো? হ্যাঁ দাও। না বল, আরে দাও দাও, হ্যাঁ এরকম ছড়িয়ে দাও। ময়দা কতটা দেবো? থেকে কম না বেশি? ময়দা কর্নফ্লাওয়ার থেকে বেশি। ময়দা কমপ্লিট বেশি। বোনসগুলোর এখান থেকে এরকম চেঁচে নিয়ে নেবো, এবার এখানে এরকম ভালো করে করে নেবো। দারুণ তো ভাই, সেরা সেরা। হ্যাঁ, এই বোনসের এইখানগুলোতে এরকম পরিষ্কার করে এখানগুলো এরকম বলের মতো করতে হবে। ওহ, খুব দারুণ হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি।
অল্প অল্প করেই ছাড়বো, বেশি ছাড়বো না। তো 5টা করেই ভাজি, তারপরে আবার পরেরটা দিচ্ছি। আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। চিকেন ললিপপটা ভেজে নিয়েছি, এবার সেটাকে টস করতে হবে। তো টস করার জন্য নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, রেড চিলি সস অল্প দেবো, আর দিয়ে নেবো সয়া সস। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে নিচ্ছি। এবার রসুন কুচিটা ভাজবো ততক্ষণে যতক্ষণের কালারটা চেঞ্জ হবে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম কালারটা চলে আসলেই যে সসটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এটাতে বেশি নুন দেবো না, কারণ এটাতে সয়া সস, তারপর রেড চিলি এগুলো আছে, তো এগুলোতে নুন এমনিতেই থাকে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ব্ল্যাক পেপার পাউডার। এবার উপর দিয়ে শুধু স্প্রিং অনিয়নটা দিয়ে নিলাম বাপটা ভালো কাজে হলো। চিকেন ললিপপ, চিয়ার্স। দোকান ফেল এইভাবে করুন, অসাধারণ হয়েছে, অসাধারণ। জিভে জল চলে আসছে কথা বলতে বলতে। হ্যাঁ, একটুখানি টাইম লাগে করতে, অনেকে মনে করেন একটু ঝামেলা হতে পারে, বাট বলতে পারবো না, মানে এত সুন্দর লাগবে। দোকানে আর কি ভালো করে, তার থেকে ভালো আপনারা করতে পারবেন। আমরা যে প্রসেস করলাম সেই প্রসেসে করে দেখুন। দারুণ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আর কমেন্টে জানাবেন কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের একটুখানি সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।